হ্যালো বাংলাদেশ, দিস ইজ জয়। আমরা আজকে যাচ্ছি কাপ্তাই। চলুন আমাদের কাপ্তাই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে কাপ্তাই আমাদের বাসটি ছেড়ে যায় রাত 11টার দিকে। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি কুমিল্লাতে। সো এখন আমাদের বাসটা ব্রেকে আছে, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা হব। ওকে, সকাল হয়ে গেছে, আমরা কাপ্তাই পৌঁছে গেছি অলমোস্ট। সো যেতে যেতে আমরা আপনাদের সাথে কিছু সিনারিও শেয়ার করছি। সকাল ঘুম ভেঙে উঠেই চারপাশে যে মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি সেটা দেখে আসলেই আমি অত্যন্ত আপ্লুত যে যেমনটা এক্সপেকটেশন ছিল ঠিক তেমনটাই মিলে গেছে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে নিব। এই হোটেলটাতে আমরা এসেছি, র্যান্ডম একটা হোটেল ছিল একদম বাস স্ট্যান্ডের সাথেই। সো এখানে আমরা হোটেলটাতে আমাদের সকালের ব্রেকফাস্টটা শেষ করব আর ব্রেকফাস্টটা করতে করতে এইরকম সিনারিও দেখতে পাবো আমরা আসলে হোটেলের ব্যাক সাইড থেকে। সো আমরা যেই টেবিলটাতে বসছি সেই টেবিলটাতে খেতে খেতে ঠিক এই যে সিনারিওটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এই সিনারিওটা দেখবো। Baby, baby, come and save me from this endless party scene. Don't need those empty promises when I got my own disguise. এখন আমরা আছি কাপ্তাই জেটিঘাট। কাপ্তাই জেটিঘাটটা হচ্ছে আপনার কাপ্তাই যেখানে বাস স্ট্যান্ডটা, বাসটা যেখানে নামায়, যে ঢাকা থেকে কাপ্তাই আসার পথে বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে কিছুটা দূর হেঁটে আসলেই আপনি কাপ্তাই জেটিঘাট পাবেন। কাপ্তাই জেটিঘাট থেকে আপনি বিভিন্ন ট্রলার করে আপনি আপনার বিভিন্ন ডেস্টিনেশনে যেতে পারবেন। লাইক আপনি যে রিসোর্টে বা কোনো নির্দিষ্ট লোকেশনে ঘুরতে যেতে চাইলে আপনাকে এই জেটিঘাট থেকেই ট্রলারের মাধ্যমে যেতে হবে। এটা আপনার লোকালি যেতে পারেন, মানে র্যান্ডম আপনার রেগুলার কিছু একটার পর একটা ট্রলার ছাড়তে থাকে, সেভাবেও আপনি যেতে পারবেন। অথবা আপনি চাইলে রিজার্ভ করেও যেতে পারবেন, কিন্তু ক্ষেত্র বিশেষ এখানে ওরা হচ্ছে দামটা খুব বেশি নেয়। যেমন আমরা কিছুক্ষণ আগে আমরা একটা ট্রলারের সাথে কথা বললাম যে আমরা আগামীকালকে বিলাইছড়ি যাব, তারা 6,000 টাকা চাইছে আমাদের একটা রিজার্ভ ট্রলারের জন্য। যদিও আমরা এটা এখনো বুক করি নাই, আমরা একটু যাচাই বাছাই করবো, তারপরে আমরা দেখবো যে এটা কি আসলে ঠিক আছে কিনা। Come and save me from this endless party scene. Don't need those empty promises. আমার পেছনে এই যে লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কাপ্তাই লেক। সো এইখানে আজকে দেখতে পাচ্ছেন যে একটা ক্লাউডি ওয়েদার, চারিদিকে অনেক একটা স্মুথ একটা ওয়েদার আছে। সো গরম নাই, যেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে একটা গরম ওয়েদার থাকবে, সো সেইটা থেকে আমরা রেহাই পেয়েছি। Breaks, forget about the world. Let our bodies talk. No need to. এই বোটটা আমাদেরকে নিতে আসছে, আমরা এই বোটটা করে আমাদের রিসোর্টে যাব, লেক ভিউ আইল্যান্ডে। সো বোটটা ছোট বাট সুন্দর, দারুণ। জলকড়ি নামে একটা বোট, এই বোটটা আসছে। সো দেখতেই পাচ্ছেন বোটটা সুন্দর। এই বোটটা করে আমরা আমাদের আইল্যান্ডে পৌঁছাবো, কাপ্তাই থেকে লেক ভিউ আইল্যান্ড। চলুন। খুবই রেয়ার জিনিস, একটা নৌকার মধ্যে গিয়ার লাগানো হয়েছে, মার্সিডি বেঞ্চ নৌকা। আজকের যাত্রায় ক্যাপ্টেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লেক ভিউ আইল্যান্ড। ওকে, আমরা আমাদের রিসোর্টের গেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে লেক ভিউ রিসোর্টের যে গেটটা। সো দেখি আমাদের রিসোর্টটা কেমন, তারপরে আপনাদেরকে বাকি রিভিউ দিচ্ছি। শামীম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শামীম ভাই স্যাটিসফাইড। আর এই হচ্ছে এন্ট্রিটা দিয়ে আপনি লেফট সাইডে গেলে একটা লঞ্চ আছে, এটা হচ্ছে চেক-ইনের জন্য একটা লঞ্চ। এইখানে ওয়েট করতে থাকবেন। এদিকে সবাই দেখান।
পাহাড়ি জাম্বুরা খাচ্ছেন একজন দেখুন কি সুন্দর করে লাল লাল জাম্বুরা কে কে খাবি তো? আমাদের জাম্বুরা ট্রিট দিচ্ছে সাইড বাই। একদম এটাই তো লাখ টাকার জাম্বুরা চয়েস করেছেন আমাদের জয় ভাই। ফ্যান্টাস্টিক ভিউ। এই ভিউতে বসে ওয়েট করতেও ভালো লাগে। রিসোর্টটাতে এসে আমরা একটা স্ক্যামের শিকার হয়েছি, যেটা হচ্ছে যে আমরা যখন রিসোর্টটা বুক করি তখন সেখানে দেখেছিলাম জিম আছে, সুইমিং পুল আছে, বাট এখন আসার পরে বলতেছে এটার মধ্যে জিম সুইমিং পুল কিছুই নাই। বা এটার ওই পারে, ঠিক ওই পারটাতে তাদের একটা ভিলা আছে, ওই ভিলার মধ্যে নাকি সুইমিং পুল আছে। যারা লেক ভিউ আইল্যান্ড বুক করতে চান বা ভবিষ্যতে আসতে চান তারা কনফার্ম হয়ে নেবেন যে আপনারা কোনটাতে উঠছেন। ভিলা যেটা সেটার সাথে সুইমিং পুল আছে, বাট যেটাতে ভিলা নাই সেটার সাথে কোনো সুইমিং পুল নাই। ওকে, সো এটার মধ্যে আপনি জাস্ট অনলি রুম অ্যান্ড সিনারিও অ্যাডভেঞ্চার্স পাচ্ছেন, কোনো সুইমিং পুল জিম এগুলো কিছুই থাকছে না। আমরা দেখতে থাকি রিসোর্টটা কেমন ঘুরে ঘুরে। এখানে কিছু সম্প্রদায়ের ছবি দেওয়া আছে, এই সকল সম্প্রদায়ের বাসিন্দারা এই অঞ্চলটাতে বসবাস করে, যার মধ্যে রয়েছে চাক, পারলা, ব্রো, বাঙালি, বাংলা, ত্রিপুরা, কোয়াং, কুবি, লুসাই, চাকমা, তঞ্জঙ্গা। তো পরিবেশটা সুন্দর হয়েছে, লাইক আপনার মানে রিল্যাক্স করার জন্য, চিল ট্রিপ করার জন্য পরিবেশটা সুন্দর। সেই সাইড দিয়ে আমি বের হয়ে গেলে এইটা হচ্ছে তাদের ল্যান্ডস্কেপ, এখানে আপনি টাইম স্পেন্ড করার জন্য। যদি এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি বের হচ্ছি না, যখন বৃষ্টি থামবে তখন আপনাদেরকে আরো ডিটেইলে দেখাবো। Heartbeats fast, colors and promises. How to be brave? How can I love when I'm afraid to fall? Watching you stay. সো গাইস, এখন আমরা আছি আমাদের রিসোর্টের এন্ট্রান্সে। এই সাইডগুলোতে হচ্ছে আমাদের রুম। সো আমরা আছি, বাট এখন ওই যে একটা বিশেষ টাইম চলছে আজকে, এই 5 আগস্টের যে গভর্নমেন্ট হলিডেটা আছে, সো এই হলিডে প্লাস তারপরে হচ্ছে থার্সডে, তারপরে হচ্ছে ফ্রাইডে। এই হলিডেটাকে কাজে লাগিয়ে অনেকেই ঢাকা ছাড়ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে বা গ্রামের দিকে গেছে। তো যার কারণে সব হোটেলগুলা অলমোস্ট বুকড। এটা আমাদেরকে পেতে অনেক যুদ্ধ করতে হয়েছে এই ডেট অনুযায়ী। আর অন দ্য আদার হ্যান্ড রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, সো আসার সময় অনেক প্যারা হয়ে গেছে। বাট ড্রাইভার বাস ফ্যান্টাস্টিক, মানে ও গাড়ি চালাইছে বলে মনে হয় নাই, ও হচ্ছে প্লেন চালাইছে। সো এনিওয়ে, আমরা চলে আসছি আমাদের কাপ্তাই যে লেক ভিউ রিসোর্টে। সো এখান থেকে আমরা ইউজুয়ালি সারাদিন আজকে এখানেই থাকবো। এখানে আমরা আজকে লাঞ্চ করে একটু পরে তারপরে হচ্ছে একটু আড্ডা উড্ডা দিয়ে টাইম কাটাবো এই মনোরম পরিবেশে। সো খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর আসলে বের হওয়া হয়েছে। এই ব্যস্ত জীবনে, ঢাকার কর্মব্যস্ততার মধ্যে একটু সময় করে বের হতে পারাটা আসলে অনেক বেশি ভাগ্যের ব্যাপার। সো নিজেরা অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে একটু টাইম করে একটু প্রকৃতির কাছে আসতে পারছি। সো আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন, সো আমি আপনাদের প্রতিও বলবো যে জীবন থেকে একটু টাইম বের করেন, একটু খরচ করেন। আশা করি লাইফটার অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টটা পেয়ে যাবেন।
লাইফে অনেক টাকা কামাইতে হবে, এত টাকা কামাইতে হবে যে আপনার টাকা গোনার জন্য অন্য কাউকে হায়ার করতে হবে, তাহলে লাইফটা সাকসেস। আমরা অনেকেই বলি যে আসলে টাকা কিছু না, শান্তি টাকাতে আসে না, ওইটা সুশীল সমাজের কথা। টাকা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, টাকা ছাড়া আপনি আপনার ফ্যামিলি কোনো ভালো করতে পারবেন না, টাকা ছাড়া আপনি আপনার লাইফটা লিড করতে পারবেন না, টাকা ছাড়া আপনি আপনার ফিউচার সেট করতে পারবেন না। শান্তি সেটা কি খুবই জরুরি? কখনো কখনো তো শান্তির চেয়ে নিরাপত্তা বেশি প্রয়োজন। তালি দিয়ে পার্টিসিপেট দাও। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডেতে আমরা এই মুহূর্তে ঠিক আমাদের যে রিসোর্টটা ছিল, রিসোর্টের গেটে আমাদের একটা বোট চলে আসছে। আমরা এই বোটটা করে এখন শুভলং ঝর্ণার দিকে যাচ্ছি এবং পথে পলওয়েল পার্ক, প্যারাটিংটিং নামে একটা রেস্টুরেন্ট, আরও হয়তো কয়েকটা পয়েন্ট আমরা ঘুরবো। সো আপনাদেরকে আমরা এই জার্নিটা, রাঙামাটি কাপ্তাই জার্নিটা আপনাদেরকে চলুন আমরা আমাদের জার্নিটা শুরু করি। বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, সো বৃষ্টিকে সাথে নিয়েই আমাদের এই জার্নিটা স্টার্ট করতে হচ্ছে। লেটস গো। এখন বোটের মধ্যে আছি, কাপ্তাই নদ হয়ে, কাপ্তাই লেক হয়ে আমরা শুভলং ঝর্ণার দিকে যাচ্ছি। তো জার্নিটাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে চারপাশে। তো এই ধরনের ট্রিপ করার জন্য আমার মনে হয় আমাদের যে আজকে যে ওয়েদারটা পাইছি, বৃষ্টি স্নাত একটা ওয়েদার, বৃষ্টি পড়তেছে, খুব বেশি বৃষ্টিও না, রোদ নাই। তো যদি একটু বৃষ্টির ভেজা ভেজা ব্যাপারটা আছে, বাট আলটিমেটলি সব কিছু ঠিকঠাক, কোনো জার্নিটাতে কোনো কষ্ট হচ্ছে না। তো সাথে থাকুন, আমরা আরো অনেক কিছু আপনাদের দেখব। আমরা এখন চলে আসছি একটা রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে প্যারাটিংটিং নামে একটা রেস্টুরেন্ট। এখানে এখন আমরা দুপুরের খাবারটা অর্ডার করব, তারপরে আবার এই বোট নিয়েই শুভলং ঝর্ণার দিকে রওনা হব। পেছনেই দেখতে পাচ্ছেন যে বিখ্যাত একটা যে রেস্টুরেন্ট, সবাই এই নামটা জানে, প্যারাটিংটিং, রাঙামাটির একটা রেস্টুরেন্ট। যদিও কাপ্তাই লেকের মধ্যে অবস্থিত, এটা রাঙামাটি এবং কাপ্তাইয়ের মাঝখানে পড়ছে। চলুন আমরা দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। সো এই হচ্ছে প্যারাটিংটিং নিয়ে আমার একটা মেমোরিজ আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। যেটা হচ্ছে যে আমি যখন 2018-এ ধানমন্ডি শঙ্করে থাকতাম, ধানমন্ডিতে থাকতাম, তখন আমার একটা উপজাতি ফ্রেন্ড ছিল। তো সে আমাকে ফার্স্ট এই রেস্টুরেন্টের নামটা বলে যে এখানে একটা প্যারাটিংটিং নামের রেস্টুরেন্ট আছে, যেটা খাবার সুস্বাদু এবং একটা দ্বীপের মতো জায়গায়। সো যদিও আজ থেকে প্রায় 8-10 বছর আগের কাহিনী, বাট আলটিমেটলি এই জায়গায় আমাকে
ঠিকই আসতে হয়েছে। আর আজকে আমি প্যারাটিং এর সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। কিছুক্ষণ পরে আমরা খেতে ঢুকবো, দেখা যাক তাদের খাবার আসলে কতটা সুস্বাদু। Baby, baby, come and save me from this endless party scene. Don't need those empty promises when I got my own disguise. সো প্যারাটিং এর আশেপাশের এরিয়াটা আপনাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি। মেইনলি রেস্টুরেন্ট ভিউটা তো দেখছেন, এবার আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ডাইনিং স্পেসটা। সো এরকম সিনারিও দেখতে দেখতে এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। সো এই ধরনের এক্সপিরিয়েন্স করতে হলে আসতে হবে। আপনি ঘরে বসে থেকে এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে ফিল করতে পারবেন না। হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায়, বাট অ্যাকচুয়ালি এখানে এসে এই এনভায়রনমেন্টের সাথে একবেলা খাওয়া, এইটার তৃপ্তিটা নিতে হলে আপনাকে ঢাকা থেকে আসতে হবে। ঢাকা থেকে বের হতে হবে, তাহলেই এই ধরনের জায়গাতে বসে আপনি আপনার লাইফের অ্যাডভেঞ্চার এক্সপেরিমেন্টগুলো করতে পারবেন। ফাইনালি আমরা চলে এসেছি শুভলং ঝর্ণার ঠিক সামনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দূর থেকে শুভলং ঝর্ণাটা দেখা যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে যে ঝর্ণাটা খুব একটা বড় না, বাট আই এম শিওর এই ঝর্ণাটা সামনাসামনি দেখতে অনেক বড় হবে। চলুন আমরা ঝর্ণাটা সামনাসামনি এক্সপিরিয়েন্স করি।
আমাদের বোট থেকে উপরে উঠতেই দেখা হয়ে গেল এই ছোট্ট কিউট কুকুরটির সাথে। কুকুরটি দেখতে এতই সুন্দর যে একটা স্ন্যাপ না নিয়ে পারলাম না। এখানে একজন ডাব বিক্রেতা ডাব বিক্রি করছেন। এগুলো পাহাড়ি নারিকেল বলা যেতে পারে। তো এখান থেকে আপনি চাইলে ডাব খেতে পারবেন। আর এই হচ্ছে ঝর্ণার ফলটা। আমরা এই সাইডটা দিয়ে যদি দেখতে চাই, বেশ বড় ঝর্ণাই এখন লাগছে। দূর থেকে যতটা ছোট লাগছিল আসলে কিন্তু অতটা ছোট না, ঝর্ণাটা বেশ বড়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষ দেখতে পাচ্ছেন অনেক চেয়ার করতেছে। শুভলং ঝর্ণা ইউজুয়ালি এই পানির সিজন, এখন বৃষ্টির সিজন বিধায় এত বড় ঝর্ণাটা হয়েছে, আদারওয়াইজ এত বড় থাকে না, এটা আরো ছোট থাকে। তো ঝর্ণাটা বেশ বড়, চমৎকার ঝর্ণা, অনেক বড়। তো দূর থেকে মনে হচ্ছিল অনেক ছোট, বাট না, এক্সপেকটেশন লেভেলটা মিট করছে। তো আশা করি এখানে মজা হবে। শুভলং ঝর্ণার সামনে থেকে ফাইনালি আমি জয় মাহমুদ আপনাদের সাথে। পিছনে বিশাল ঝর্ণা, আসলে ইউজুয়ালি আমরা ঢাকা থেকে খুব একটা দেখতে পাই না। তো ঢাকার বাইরে যখন আসি এই ধরনের এনভায়রনমেন্টে আমরা খুবই এনজয় করি। তো এখন আমরা এই ঝর্ণার ওখানে যাব, 20 টাকা টিকিট করতে হবে। 20 টাকা টিকিট করে আমরা এই ঝর্ণার ভিতরে এন্ট্রি করতে পারবো। তো চলুন। লাইফে কিছু হোক বা না হোক, জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের এনজয় করা উচিত। আমরা করবো ঠিক এইভাবে, যেভাবে অ্যাডভেঞ্চার করছি ঠিক সেইভাবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন শুভলং ঝর্ণা, আমার ঠিক পেছনেই শুভলং ঝর্ণার একদম সেন্টার পয়েন্ট থেকে পড়ছে নিচে পর্যন্ত। আমরা এখন শুভলং ঝর্ণা থেকে চলে আসছি আদিবাসী গ্রামে। এখানে একটা আদিবাসী গ্রাম আছে, এই আদিবাসী গ্রামে অনেক আদিবাসীদের অ্যাক্টিভিটিস, খাবার দাবার পাওয়া যায়। সো এগুলো আমরা এক্সপ্লোর করবো। চলুন আমরা আদিবাসী গ্রামটা এক্সপ্লোর করি। এই যে আদিবাসী বাজার, এটা হচ্ছে এখানে ডাব পাওয়া যায়। ডাব কত করে? ডাব 150 টাকা, 130 টাকা। 130 টাকা আর 150 টাকা। মনে আছে তো প্যাডা টিংটিংয়ের কথা? আমরা তখন অর্ডার করে গিয়েছিলাম আর এই খাবারগুলো আমাদের জন্য রেডি হয়েছে। আমাদের জন্য তারা অ্যারেঞ্জ করেছে লইট্টা শুটকি, ডাল, ব্যাম্বু চিকেন আর কোরাল মাছ। সো আমি রিকমেন্ড করব আপনারা যদি এখানে আসেন অবশ্যই প্যাডা টিংটিংয়ে একবেলা খাবেন। সো গাইস, আজকের মতো
আমরা লেক ভিউ আইল্যান্ড থেকে কাপ্তাই হ্রদ থেকে সাইন অফ করতেছি। আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করে ফেলবো। সো আজকে আপনাদেরকে কাপ্তাই হ্রদ সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ দিতে চাই, ধারণা দিতে চাই, কিছু ইনফরমেশন আপনাদের সাথে এই কাপ্তাই লেক সম্পর্কে শেয়ার করব। অনেকেই হয়তো এসেছেন, বাট কাপ্তাই লেকের ইতিহাস এবং এর পেছনের ঘটনা কীভাবে হয়েছে হয়তো আপনারা নাও জেনে থাকতে পারেন। তাই আপনাদেরকে একটু ইনফর্ম করছি, এই কাপ্তাই হ্রদটা, কাপ্তাই লেকটা, এটা তৈরি হয়েছিল 1956 সালে কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিতে গিয়ে এই লেকের সৃষ্টি হয়। এটা এক সম্পূর্ণ ম্যান মেড লেক। সো এটা একটা কৃত্রিম লেক। সো এখানে ওই আমার পেছনেই দেখতে পাবেন যে কর্ণফুলী বাঁধটা, ওইটার কারণেই হচ্ছে এই হ্রদটা তৈরি হয়। এছাড়া কাপ্তাই লেক হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত, চট্টগ্রাম রাঙামাটির কাছাকাছি। সো আর যেটা বলছিলাম যে এটা কর্ণফুলীর মাধ্যমে, কর্ণফুলী নদীতে বাঁধের কারণে সৃষ্টি হয়েছে। সো এটার গভীরতা হচ্ছে 100 ফুট 30 মিটার। সর্বোচ্চ গভীরতা হচ্ছে এই লেকের 175 ফিট। সো আমরা এখন চেক আউট করে চট্টগ্রামের দিকে যাব, মাইক্রো অথবা সিএনজি করে চট্টগ্রামে যেয়ে সেখানে একটা মেজবানি খাবার খেয়ে, মানে চট্টগ্রাম চাটকেইয়া মেজবান যেটা বলে, তো ওইটা খাওয়ার পরে আমরা ওইখান থেকে বাসে উঠবো দুপুর 2-3টার দিকে। সো রিসোর্টটা লিভ করছি এই মুহূর্তে। বেশ 2 রাত ছিলাম এখানে, ভালোই কেটেছে, বৃষ্টির সাথে ছিল। আজকে যদিও আকাশটা অনেক ফকফকা চকচকা। সো আজকে আশা করি রোদের দেখা পেয়ে যাবো। আমরা এখন জামান হোটেলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে চট্টগ্রামের মেজবান খাবারটা যেটা আছে, মেজবান খাবার, ওইটা অনেক পপুলার। জামান হোটেলে যাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি চিটাগাং দামপাড়া সোহাগের কাউন্টারে। সোহাগ কাউন্টার থেকে এই সিরিয়ালে আরো অনেকগুলো কাউন্টার আছে ঢাকামুখী বাসের। তো আমরা চলে আসছি সোহাগের কাউন্টারে, দামপাড়া চিটাগাংয়ে। তো এখান থেকে আমরা ঠিক আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, সোহাগের স্ক্যানিয়া, এটাতে করে আমরা হচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা একটা বিজনেস ক্লাস বাস। সো আশা করি যাওয়ার জার্নিটা অনেক ভালো হবে। তো এই ছিল আসলে আমাদের টোটাল এই কাপ্তাই চিটাগাং ট্যুর। সো দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগে অথবা নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি জয় সাইন আপ করতেছি। আল্লাহ হাফেজ।